স্বামী তো কোনোভাবেই আমাকে সাপোর্ট করেনি। আমি এই কাজটা করতে যে সারাদিন কাজ করেছি, সে আমার প্রতি এতটুকু সিম্প্যাথি দেখায় নাই যে সে এত কাজ করছে, তাকে একটু পানি এনে খাওয়াই। আমি কেন করেনি? যেন আমি এই কাজটা না করি। তিনি চাননি। হ্যাঁ, সে চায়নি যে তো ওর বাবা যদি জানে যে ও কাজ করে এভাবে খায় তাহলে আমি কি জবাব দেব? এনএটিপি প্রকল্প থেকে মাত্র ৩টি রিং এবং ৪টি টিন ২০০ গ্রাম কেঁচো আমি পাই ২০১৭ সালে। যে আমি গরুর কাছেই কখনো যেতাম না। গরুর গোবর স্পর্শ করা তো দূরের কথা। তো তারপরে আমি সেই জিনিসটা কৃষি অফিস থেকে আমাকে দিল, আমি নিলাম। কিন্তু আমি যে ওটা কখনো করতে পারবো সেটা কখনো ভেবে দেখিনি। তো আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা উনি আমাকে একটু বললেন যে, "ভাবি চেষ্টা করেন, পারবেন।" তাহলে আমি একটু ১ম এ চেষ্টা করে পারিনি। উনি নিজেই কাজ করে দিয়েছে আমাকে। তারপর ১ মাস পরে আমি ৩০ কেজি সার যখন বিক্রি করি, ওই ৩০ কেজি সারের ৳৩০০ আমার কাছে মনে হইছে যে ৩০ লক্ষ টাকার মতো। কারণ ওটা আমার লাইফের ফার্স্ট ইনকাম ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হুম, যেটা সবচেয়ে বেশি আমাকে অনুপ্রেরণা যোগাইছে ৳৩০০। তো ওইটা থেকে তখন আমি আস্তে, আস্তে একটু ঘৃণা ছেড়ে একটু কাজ শুরু করতে লাগলাম। তো ১ বছর পরে আমার ৩ থেকে ৪ হাজার টাকা ইনকাম শুরু হয়। এই দিক দিয়ে তো স্বামীর ইনকাম বন্ধ হয়ে গেছে। অনেক টাকা ঋণ হয়ে গেছে। তখন মাথায় আসলো যে এটা কি আমি বাড়াইতে পারি কিনা? তখন আমি ইউটিউব দেখলাম। বিভিন্ন প্রতিবেদন দেখে আমি দেখলাম কিছু নারীরা এই কাজটা করছে। তারা যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? প্রথম উপার্জনটা ছিল মাত্র ৳৩০০। ঠিক এই মুহূর্তে আপনার মাসে উপার্জন কত? এই মুহূর্তে আমার মাসে উপার্জন সব খরচ বাদ দিয়ে ১,২০,০০০ থেকে ৳১,৫,০০,০০০। আপনি কোনো টাকা পয়সা না নিয়েই মানে গ্রামের অন্যান্য নারীদের স্বাবলম্বী করার জন্য আপনি কিন্তু তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন। আসলে তারাই এই কাজটাকে আসলে উদ্যোক্তা হিসেবে কিভাবে নিয়েছিল যে গোবর থেকে জৈব সার উৎপাদন এই বিষয়টা? তাদের অনুপ্রেরণা একটা কারণেই যে আমি এত ভালো একটা ফ্যামিলির বউ হয়ে যে কোনো দিন নিজের সংসারের কাজটাই আমি ভালো মতো গোছাই করতে পারি না, কাজের লোক দিয়ে করাইছে। সেই মানুষটা আজকে এই কাজ করে সফলতা অর্জন করছে। বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছে, তাকে দেখছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ছাড়রা আসছে। এগুলো যখন তারা দেখছে, তারা মনে করেন যে এর চেয়ে বেশি অনুপ্রাণিত হচ্ছে যে উনি যদি পারে তাহলে আমরা কেন নয়? এবং তারাই আমার সাথে একটু হাতে হাত মিলে কাজ করছে। যখন দেখি একটু ওরা একটু দরিদ্র, আমি তো খুব বেশি সে অর্থশালী নয়। দেখেছি কাউকে আমি ২ টো রিং কিনে দিলাম, ৩ টে রিং কিনে দিলাম ৳১,০০০ মধ্যে। আর আমার থেকে কিছু কেঁচো দিলাম। দেখি ওরা ভালোই করতে পারতেছে এবং ওদের সাহস দিচ্ছি যে সার তৈরি করে আমি বিক্রি করে দেবো।